হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা অনেক ভালো আছো আর আমিও এখন বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করতে বসেছি আমার ফার্স্ট ট্রাইমেস্টার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেইটা। তো আগের ব্লগটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যারা তোমরা আমার প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চেক করো। তো বলেছিলাম যে নেক্সট পার্টটাতে তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো যে আমার ফার্স্ট ট্রাইমেস্টার এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো ফার্স্ট ট্রাইমেস্টারে না আমি ভেবেছিলাম অনেক অনেক ভিডিও বানাবো, তো যেটা হয় আমি কিচ্ছু ভিডিও বানাতে পারিনি। আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করতো। তো ভাবলাম ঠিক আছে, ভিডিও যখন বানাতে পারিনি তো যা যা আমি এক্সপিরিয়েন্স করেছি সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। তো ফার্স্ট শুরু করছি, যখন ডক্টর ভিজিট করলাম আমি 4th উইকে জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, আমি কনসিভ করে গেছি টেস্ট কিটে রেজাল্টটা দেখে। তারপরে তো ডক্টরের কাছে গেলাম, ডক্টর যাবতীয় যত টেস্ট থাকে সমস্ত কিছু করলো আর আমাকে মেডিসিন যা যা দেওয়া দিয়ে দিল আর বললো যে কমপ্লিট বেড রেস্টে আমাকে থাকতে হবে। তো বেড রেস্ট মানে কমপ্লিট বেড রেস্ট, কোনো রকম জার্নি করা যাবে না, বাইক জার্নি করা যাবে না, তারপরে সিঁড়ি ভাঙা যাবে না। আমরা তো ফার্স্ট ফ্লোরে থাকি, কোনো রকম সিঁড়ি টিড়ি ভাঙা যাবে না, ঘরে কোনো কাজ করা যাবে না। তো সুলুরে আমি আর অভিজিৎ দুজনেই একাই থাকি। তো তার জন্য যেদিনকে জানতে পারলাম সেদিনই বাড়িতে জানিয়েছিলাম গুড নিউজটা। আর সেই দিনই আমার বাবা ঠিক করে নিয়েছিল যে মাকে আমার কাছে পাঠিয়ে, বাট আমি বলেছিলাম যে এখন পাঠিও না, আমি আফটার 3 মান্থস মাকে পাঠিও, আমি প্রথম 3টে মাস সারভাইভ করে যাব, অসুবিধা হবে না। তো যাই হোক, এবার ওই 4th উইকে যখন ডক্টর ভিজিটে করে বাড়ি চলে আসলাম, মানে ডাক্তার দেখানো হয়ে গেল, তো 4th উইকটা আমার সেরকম কিছু সমস্যা হয়নি, মোটামুটি খাওয়া দাওয়া করতে পারতাম। এবার 5th উইক থেকে স্টার্ট হলো আমার প্রচণ্ড পরিমাণে মর্নিং সিকনেস। তো মানে এত পরিমাণে আমার মর্নিং সিকনেস হতো, সকালবেলা ঘুম থেকে উঠে বসতাম আর আমার বমি স্টার্ট হয়ে যেত। বমির টেন্ডেন্সি প্রচণ্ড পরিমাণে হতো, মানে প্রথমে খুব মানে ওই হয় না যে বমি পাচ্ছে ফিলটা হতো, আস্তে আস্তে শুরু হলো বমি হওয়া। তো ওই 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ আমার মা এসেছিলো ফার্স্ট 8 উইক্সে বলছে পরে। তো এই সময়টা অভিজিৎ সমস্ত কিছু করতো, যেহেতু আমরা দুজনে ওখানে একাই থাকি, কোনো হাউস হেল্পার আমরা পাই না ওখানে। তো ও সমস্ত কিছু রান্নাবান্না করা, ঘরে যাবতীয় সমস্ত কাজ টাজ করে সমস্ত কিছু রেডি করে, ইভেন সকালে ব্রেকফাস্ট রেডি করে দিয়ে অভিজিৎ স্কুল চলে যেত। আর বাকি সারাদিন পুরো সময়টা আমি একাই থাকতাম। এবার ওই 5th উইক থেকে যখন আমার স্টার্ট হলো প্রচণ্ড পরিমাণে মর্নিং সিকনেস, আস্তে আস্তে আমার ওই খাওয়া দাওয়াটা বন্ধ হতে থাকলো। আমি সেরকম কিচ্ছু খেতে পারতাম না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু জল বিস্কুট খেতাম সেটাও আমার বমি হয়ে বেরিয়ে যেত। তো যাই হোক, এটা করে করে এবার চলে আসলো 6 উইকে আমার ফার্স্ট ডক্টর ডেটিং স্ক্যানের ডেট দিয়েছিল। যে ডেটিং স্ক্যানটাতে দেখা হয় যে বাচ্চার হার্টবিট কত আছে, বাচ্চা ঠিকঠাক জায়গা আছে কিনা, মানে ইউটেরাসে আছে কিনা। 6 উইকে আমি ডক্টরের কাছে গেলাম, আমার ফার্স্ট ডেটিং স্ক্যান হলো, বেবির হার্টবিট কত আসলো সেসব পরে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো সমস্ত কিছু ডক্টর চেক আপ করে দিলেন, বললেন যে এখন যেমন বেড রেস্টে আছি তেমনই থাকতে হবে। তো যথারীতি অভিজিৎ মানে ফুল দমে আমার সেবা যত্ন করতে শুরু করে দিল, টাইম টু টাইম সমস্ত কিছু রান্নাবান্না করে রেখে যাওয়া যেন আমি টাইম টু টাইম খাওয়া দাওয়াটা করতে পারি। কিন্তু আমার সমস্যা হতে শুরু করলে আমি কিচ্ছু খেতে পারতাম না, যেটাই খেতাম সেটাই আমার বমি হয়ে যেত। কোনো রকম চিকেন মাটন আস্তে আস্তে আমার ছাড়তে শুরু হলো, মানে আমি খেতে পারতাম না। মাছ টাছ তো তারও আগে বন্ধ হয়ে গেছে মাছ খাওয়া। তো যাই হোক, এরকম চলতে না আমার শরীরটা এতটা বেশি দুর্বল হয়ে গেল, আমি অলরেডি না 2 থেকে 2.5 কেজি ওজন আমি লুজ করে ফেললাম। মানে আমার ফার্স্ট ট্রাইমেস্টারে 2-3 কেজি ওজন কমে গেছিলো। আর আমার বাড়ির লোক খুব টেনশন করতো যে আমি একা কী করে ওখানে সারভাইভ করবো একা। অভিজিতের উপর প্রচণ্ড প্রেশার চলে আসছিলো যে স্কুল টুল সমস্ত কিছু করে ও একা রান্নাবান্না ঘরে সমস্ত কাজ করে এবং আমাকে টেক কেয়ার করতো। তো ওর উপরে একটু প্রেশার আসছিলো, বাট ও প্রচণ্ড পরিমাণে আমাকে পুরো মানে আপ টু 1 থেকে 6 মান্থ পর্যন্ত খুব আমার জন্য করেছে, খুব টেক কেয়ার করেছে। আফটার 6 মান্থ তো আমি এখানে চলে আসলাম। যাই হোক, 7th উইক নাগাদ আমার এত শরীরটা খারাপ করতে শুরু করলো যে সারাদিন বমি করে না আমি রীতিমতো টায়ার্ড হয়ে পড়তাম। আর লাস্টে আমার পিত্ত উঠতে শুরু করলো, এত বমি হতো, যেহেতু কিছু খেতে পারতাম না। আর সন্ধ্যের পর থেকে প্রচণ্ড খিদে পেতো, আর সেই সময় যা খেতাম দেন বমি হয়ে যেত। এরকম চলতে থাকলো। আর 7th উইকে একটা দিন আমার ভীষণ শরীরটা খারাপ করলো। তো বাড়িতে জানানোর পর সাথে বাবা ফ্লাইটে টিকিট কেটে মাকে আর ভাইকে পাঠিয়ে দিল।
তো দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, যেদিনকে মা আর ভাই আমার কাছে এসেছিল। তো ওদের তো ছিল পরপর দুটো ফ্লাইট, ওই 12:30 নাগাদ মা আর ভাই আমার কাছে কোয়েম্বাটোর পৌঁছেছিল। মা যখন আসলো 8 উইক্সে, তো মা আমার জন্য অনেক কিছু এনেছিল। সেই সময় না সেভাবে আমার কিছু খেতে ইচ্ছা করতো না, বাট আমি যা যা ভালো খাই বাবা সমস্ত কিছু আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। আর মাছ থেকে শুরু করে, যেহেতু মা ফ্লাইটে এসেছিলো, তো 3-4 রকমের মাছ মা ভেজে নিয়ে এসেছিলো আমার জন্য, যেহেতু মাছ খেতে ভালোবাসি। তারপরে আমার তখন একটু কুল খেতে ইচ্ছা করতো, টক খেতে ইচ্ছা করতো, আচার, সমস্ত কিছু মা নিয়ে এসেছিলো। ভেবেছিলাম ওটা একটা ব্লগ বানাবো যে মা কী কী এনেছে, অনেক কিছু এনেছিল। তারপর তখন শীতকাল ছিল, ফেব্রুয়ারি মাস, শীতের টুকটাক সবজি যেগুলো খুব ভালো পাওয়া যায়, বেগুনটা খেতে ভালোবাসতাম। যাই হোক মা নিয়ে আসলো আর অনেক মাছ এনেছিল, আমি কিচ্ছু খেতে পারিনি। মা আসার পর ভাই এসেছিলো আমার মাকে দিতে। তো যাই হোক মা আসার পর আমাকে মা খুব টেক কেয়ার করেছে। 3 বেলা টাইম টু টাইম আমাকে খাবার বানিয়ে গরম গরম খাবারও দেওয়া। আমি খেতাম ঠিকই, কিন্তু হজম করতে পারতাম না, আমার খুব বমি হতো। আমি শুধু মাকে বলতাম আমাকে প্লেন ভাজা কর, মানে আমি কি খেতাম আমি বলছি। এক তো ফেনা ভাত খেতাম, মানে ওই সমস্ত কিছু সিদ্ধ করে, আর না তো আলু সিদ্ধ ভাত, বড়া ভাজা দিয়ে, এগুলো আমার খেতে খুব মানে খুব ভালো লাগতো। তারপরে হচ্ছে কচু বাটা, মানে শুকনো শুকনো ড্রাই খাবার খেতে আমার খুব ভালো লাগতো। মা খুব ভালোবেসে মাটন রান্না করেছে আমার জন্য, আর আমার দেখে খেতে খুবই ইচ্ছা করেছে। খেয়েছি, বমি করে ভাসিয়ে দিয়েছি। তো যাই হোক এইভাবে 8-9 সপ্তাহ যখন পার হয়ে গেল, তখন আমি ভাবলাম যে এবার আস্তে আস্তে যখন থার্ড ট্রাইমেস্টারটা শেষ হচ্ছে, ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হচ্ছে, তো এবার হয়তো আমার এই বমি টেন্ডেন্সিটা কমে আসবে। সেটা আস্তে আস্তে একটু কম হয়েছিল। এর মাঝে কি হলো, আমার যখন 10th উইক চলছে, তখন আমার এই মর্নিং সিকনেসটা না ইভিনিং সিকনেসে কনভার্ট হয়ে গেল। মানে আমার আগে সকালে দুপুরে খুব বমি হতো, তার সাথে প্রচণ্ড মাথা ঘোরাতো, খুবই মানে শরীরটা খারাপ করতো। আর তখন সেটা শুরু হলো যে আমার সন্ধ্যেবেলা আমি যা খেতাম সেটা সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলা থেকে বমি হওয়া শুরু হলো। মানে ডেইলি মানে আমি বিষয়টাতে পুরো হ্যাবিচুয়েট হয়ে গেছিলাম যে ঠিক আছে খাচ্ছি, আমার একটু পরে আবার বমি হয়ে যাবে। ইভেন সেটাই হতো। তো এইরকম বমি করে 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 তো আমার 2-3 কেজি ওজন কমেও গেছিলো। তো এইরকমভাবেই চলছিল। ফার্স্ট টাইম ভাবলাম ইন্টেস্ট স্ক্যান কমপ্লিট হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমার এই ফার্স্ট ট্রাইমেস্টারে যে একটা প্যাথেটিক ব্যাপার, মানে সারাক্ষণ বমি করে করে না আমি রীতিমতো মানে ক্লান্ত হয়ে গেছিলাম। তো ওটা আস্তে আস্তে কমে যাবে। এবার হ্যাঁ কমেই গেছিলো। সেকেন্ড ট্রাইমেস্টারের মিডিল নাগাদ আমার সব কিছু ঠিক হয়ে গেছিলো। স্ক্যান হলো, যেদিনকে ডক্টরের কাছে গেলাম সেদিন ডক্টরকে গিয়ে বললাম যে আমার প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে, আমি কিছু খেতে পারছি না, আমার ওজন কমে যাচ্ছে। তখন উনি মেডিসিন দিয়েছিল, বাট আমি ওই কায়দা করে বমির মেডিসিনটা আর খাইনি। বলেছিল যে এমন যদি কোনো দিন হয় যে দেখো তুমি প্রচণ্ড বমি করছো, তার ফলে তোমার সারাদিনে কিছু তুমি ইনটেক করতে পারোনি, তখনই খেয়ে নিও। তো যাই হোক আমি বমির ওষুধটা খাইনি, এত বমি করেছে তো বমির ওষুধ খাইনি, মানে পাকামো করে খাইনি বলতে গেলে। তো এনটি স্ক্যান হলো, এনটি স্ক্যানের রিপোর্ট সমস্ত কিছু খুব ভালো আসলো। তারপর ওই দিনে তো ডুয়েল মার্কার টেস্ট হয়ে গেল। ডুয়েল মার্কার টেস্টের রিপোর্ট আসলো, সমস্ত কিছু নর্মাল। আস্তে আস্তে ভাবলাম যে ঠিক আছে আমার বোধহয় এবার এই বমি পিছনটা ছাড়বে, যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হচ্ছিল। তো মাকে জিজ্ঞেস করতাম মাকে কবে আমি আবার নর্মাল লাইফে ফিরতে পারবো। তো সবাই বলে সেকেন্ড ট্রাইমেস্টারটাতে সব ঠিক হয়ে যায়। আমারও সেকেন্ড ট্রাইমেস্টারটা ভীষণ ভালো কেটেছে, মানে আমি সেকেন্ড ট্রাইমেস্টারটাতে খুব এনজয় করেছি। তবে কোথাও যাইনি, যেহেতু আমার পুরোপুরি বেড রেস্টেই ছিলাম আমি। তো ডক্টর বলেই দিয়েছিলেন যে না বেশি কোথাও যাওয়া যাবে না, কোথাও বেশি জার্নি করা যাবে না, যতটা সম্ভব ঘরে রেস্টে থাকতে হবে। তো এটাই ছিল আমার ফার্স্ট ট্রাইমেস্টার এক্সপিরিয়েন্স, যেখানে আমার মানে মা আর অভিজিৎ আমাকে ভীষণ পরিমাণে টেক কেয়ার করেছে। ওরা মানে 24টা ঘন্টা এটাই ভাবতো যে কি করলে আমি ভালো থাকবো, কি খেলে আমার ভালো হবে। তো আমি সেই সময় না খুব করে ফলটা খেতাম, যেটা মানে কিছুই খেতে পারছি না, তো ফলটা খেতাম। তো ফল টল খেয়ে গেছি, ইভেন সকালবেলা উঠে আমন্ড বাদাম খেয়েছি, সেটা আর ডাইজেস্ট করতে পারিনি। তো ড্রাই ফ্রুটস খাওয়া শুরু করে দিয়েছিলাম একদম প্রথম থেকে, মানে আমি আগে থেকে ড্রাই ফ্রুট খাই সকালবেলা ঘুম থেকে উঠে। বাট সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমি শুরু করেছি ড্রাই ফ্রুট খাওয়া, তার সাথে মানে আমন্ডের সাথে আখরোট, কাজু। বাকি ফার্স্ট ট্রাইমেস্টারে আমি শুধুমাত্র আমন্ডটাই খেতাম, কারণ হজম করতে পারতাম না। তার সাথে বেশি করে খেতাম দই, যেহেতু খুব গ্যাসের সমস্যা হতো, তো দইটা খেতাম। আবার অ্যাসিডও হয়ে যেত, মানে সব কিছুই হতো, বাট আমি চেষ্টা করতাম খাওয়ার।
তো মা চলে এসেছিলো বলে আমি অনেকটা মানে রিল্যাক্স হয়ে গেছিলাম, মার সাথে অনেকটা সময় কাটাতাম। তো মেন্টালি অনেকটা বেশি ভালো ভালো হয়ে গেছিলাম। না তো আমি না ফার্স্ট ট্রাইমেস্টারটাতে ঘরে বসে বসে একা একা ভীষণ পরিমাণে আপসেট থাকতাম। ও আর মা দুজনে মিলে ফার্স্ট ট্রাইমেস্টারটাতে আমাকে ভীষণ পরিমাণে মানে কি বলবো প্যাম্পার করে গেছে যাতে আমি ঠিকঠাক থাকতে পারি। 4 মাস আমার মা আমার কাছে ছিল। তারপর যখন আমার সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হলো আর ডক্টরের কাছে গেলাম, অ্যানিমাল স্ক্যান হলো সমস্ত কিছু, তারপর ডক্টর পারমিশন দিয়েছিল বাড়িতে আসার। তো আমি না সেকেন্ড ট্রাইমেস্টারে বেশ কিছু ব্লগ বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরপরই। তো অবশ্যই ব্লগগুলো চেক করো। তো এটাই ছিল আমার ফার্স্ট ট্রাইমেস্টার এক্সপিরিয়েন্স। সেইভাবে বলতে গেলে আমি শুধু বমি করে কাটিয়েছি ফার্স্ট ট্রাইমেস্টারটাতে, সেইভাবে কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি, যেটা ন্যাচারালি সবার হয়। সবাই বলতো যে এটাই হয় ফার্স্ট ট্রাইমেস্টারটাতে, সেকেন্ড ট্রাইমেস্টার আসলে সবার ঠিক হয়ে যায়, এবার আমারও ঠিক হয়ে গেছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো আশা করবো দেখতে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তীকালে সেকেন্ড ট্রাইমেস্টারে আমি কী কী করেছি, বেশ কিছু ব্লগ বানিয়েছি, সেগুলো একটা পর একটা আসতে থাকবে। তো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো, আশা করবো তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।